ওয়াতাজিদুনা খায়রান নাস ফি হাযা শান, আর তোমরা মানব জাতির মধ্যে সবচাইতে ভালো পাবে এই মর্মে। এই মর্মে বলতে কি বোঝানো হয়েছে? দুটি তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে খেলাফতের ক্ষেত্রে, খলিফা হওয়ার ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে, ফি হাযা শান মানে ফিল খেলাফাতে ফিল ইমারাতে। আর কেউ কেউ বলেছেন না, দিনের ক্ষেত্রে এবং তারা সম্মান মর্যাদার ক্ষেত্রে, তাহলে খেলাফতের কথা এখানে তাহলে নেই। কিন্তু খেলাফতের কথা যেটি ব্যাখ্যা করা হয়েছে এটা বেশি ভালো, কারণ পরের অংশের সাথে তার সম্পর্ক আছে। তাজিদুনা খায়রান নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে ভালো তাদেরকে পাবে ফি হাযা শান, এই খেলাফত বা নেতৃত্বের ক্ষেত্রে, মানে ভালো নেতা তারা, আসাদ্দহুম লাহু কারাহিয়াতান, যারা যত বেশি নেতৃত্বকে ঘৃণা করবে, যারা যত বেশি ক্ষমতা থেকে পালাবে, ক্ষমতা নিতে চাইবে না, তারা তত ভালো মানুষ, ভালো নেতা। আর যারা ক্ষমতা নেওয়ার জন্য মরিয়া, কখন এই অন্তর্বর্তীকালীন সরকার যাবে আর আমরা ক্ষমতা আসবো, রাত দিন লেগে আছে, মানুষের সমস্যা নিয়ে চিন্তা নেই, জানতে হবে যে তারা অসৎ, তারা অসৎ, ক্ষমতা লোভী এরা। কিন্তু যারা সত্যি সৎ হবে এই গুরু দায়িত্ব নিতে চাইবে না। এত ঝামেলা আমি পাইতে পারবো না, এত রিস্ক নিতে পারবো না, এই আমানত আমি আদায় করতে পারবো না, খেয়ানত হয়ে যাবে, আমি ত্রুটিপূর্ণ, আমার দ্বারা সম্ভব না। আর তাকে চাপিয়ে দেন, তাহলে আল্লাহর খাস রহমত হবে। একটি হাদিস রয়েছে, যদি আপনি লোভ করেন নেতৃত্ব নেওয়ার জন্য, আল্লাহর কোনো সাহায্য হবে না, আল্লাহর মায়ের থাকবে, অভিশাপ থাকবে। আর যদি আপনি ছুঁড়ে ফেলে দেন, ভাই আমি এইসব ঝামেলা নিতে পারবো না, ভাই আমি সাধারণ মানুষে বাস করতে চাই, একজন নাগরিক হিসেবে, মানুষকে আমি নেতাকে মানতে চাই, নেতৃত্ব আমি চাই না, আর আপনাকে যদি সমাজের লোক, দেশের লোক চাপিয়ে দেয়, তাহলে দেখবেন যে আল্লাহ সাহায্য করছে, আল্লাহ সাহায্য করবেন। আর আপনার মধ্যে সততা আছে, কারণ লোভ থাকলে তো আগে নিয়ে নিতেন আপনি, এটুক তো আপনাকে দেওয়া হয়েছিল, বুঝছেন না? এই কথা বলছেন। কিন্তু এই বাংলা অনুবাদক এখানে অজ্ঞতার প্রমাণ দিয়েছে, বুঝেনি। দুটো অনুবাদ আছে, তার মধ্যে যে অনুবাদটা লেটেস্ট তাতেই ভুল আছে। কি ভুল করেছে আশ্চর্য! আমি তো ভাবছিলাম যে এই পরের অনুবাদটি হয়তো খুব ভালো হবে, কিন্তু তাতেও খুব দুর্দশা। অযোগ্য ব্যক্তি বুখারীর অনুবাদ করলে যেটা হয়, অনেকে ভাষাপটু, হয়তো কোন ভাষাপটু, বাংলা ভাষাপটু, কিন্তু আরবি জান না, যার হাদিস সম্পর্কে পাণ্ডিত্য নেই, যার ফলে হাদিসের ভাব অর্থটা পেশ করতে পারেনি, উল্টো বুঝিল রাম। মানে আবু তাহের বর্ধমানীর যে আহলে হাদিস বড় বক্তা ছিলেন এক সময়, আজকে থেকে 30-40 বছর আগে, একটি কিতাবের নাম হচ্ছে উল্টা বুঝিল রাম। এই বইটি তিনি ভারতে বর্ধমানে থাকাকালীন লিখেছিলেন, স্বাধীনতার পরে। যখন এই বইটি লিখলেন তখন হিন্দুদের আগে একটু আঘাত লাগলো, তখন তারপর ওয়ারেন্ট জারি করলো, যেখানে পাও ধরো। তার রাতারাতি তিনি হিজরত করে যে দিনাজপুরে তিনি বসবাস শুরু করেছেন, আর সে তারপরে দেশে ইন্তেকাল করেছে রাহিমাহুল্লাহ তাআলা। খুব বড় বক্তা, বাগ্মী বক্তা ছিলেন একসময়। কেউ শুনেছেন, কেউ দেখেছেন ওনাকে? আপনারা সব নিউ জেনারেশন নাকি? শুনেছেন কিন্তু দেখেননি। যারা জন্মসূত্রে আহলে হাদিস আর একটু মুরব্বী আছে ওরা জানবে, কারণ আমাদের দেশে তো আবার আছে যে আহলে হাদিস লামাযহাবীদের মাহফিল, না 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 না, যাওয়া চলবে না, একটা আর্ট তৈরি ছিল। এই যে সোশ্যাল মিডিয়ার বরকত, ইউটিউবের বরকত আর ফেসবুকের বরকত, এটা ভালো দিক, এটা নেগেটিভের সাথে। অনেক গুনাহ আছে এই ফেসবুক আর ইউটিউবে, কিন্তু নেকির দিক হচ্ছে যে এই যে প্রাচীরটা চুরমার হয়ে গেছে, যে বেদাতি মোল্লারা তৈরি করে গেছিল যে লামাযহাবীদের কথা শুনবি না, এই আহলে হাদিস আহলে হদসের কথা শুনবি না, এসব বলে না ওয়াহাবিদের কথা শুনবি না। এখন আর ওই সব বলে লাভ নেই, কথা বোঝা গেছে। হক কথা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, কলবে পৌঁছে যাচ্ছে, কবুল করুক আর নাই করুক, কিন্তু আল্লাহর হুজ্জত কায়েম হয়ে যাচ্ছে। কবুল করবি না, হাসর মাঠে ধরা খাবি। কথা বোঝা গেছে? জি।